শঙ্করী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি চিকেন প্যাটিস করব, সেই জন্য নিয়েছি এখানে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে বাঁধাকপিটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ এখন গরম পড়ে গেছে, ভাপ দিয়ে বেশ নিগড়ে নিয়েছি। আর নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স, এই আদা গ্রেট করে নিয়েছি, রসুন বাটা নিয়েছি, এগুলো সব নিয়েছি। এগুলো আমি ফ্রাই করব। আর এখানে নিয়েছি আমি এই 1 বাটি ময়দা, এই বাটির 1.5 বাটি ময়দা নিয়েছি। এটার মধ্যে আমি 2-3 চামচ আন্দাজ করে তেল দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে তেলটাকে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি একটু তেল মাখিয়ে রাখবো। ময়দাটাকে আমি এবার চেপে ঢেকে রাখলাম। এই কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি প্যাটিসের জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। এই যে আমি আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যে এবার দিলাম আমি এই চিকেন কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন কুচি। এবার দিলাম এই বাঁধাকপি কুচি। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই আলু সেদ্ধটা ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এই টমেটো কেচাপটা আমি ঘরে বানিয়েছি, এই টমেটো কেচাপটা আমি 2 চামচ দিয়ে দিলাম। সয়া সস 1 মুট্টি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম সামান্য রেড চিলি পাউডার, এখানে খানিকটা চিলি ফ্লেক্স। এই যে আমার ওই চিকেন প্যাটিসের পুরটা হয়ে গেছে। এবার একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম, আন্দাজ মতন আমচুর পাউডার, আর গরম মশলা এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এই গরম মশলা দিলে আরও বেশি টেস্ট হয়, এটা দিয়ে দিলাম। আমি এখানে কিছুটা ধনে ভেজে রেখেছিলাম, গোটা ধনে, আমি এটা দিয়ে দিলাম। এটা মুখে পড়লে খুবই ভালো লাগবে। এখানে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম, এখানে 2 চামচের মতো ময়দা নিলাম, এখানে নিলাম আমি কুচি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চামচ দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারের সাথে, তেলের সাথে। এখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। ময়দাটা আমার সফট হয়ে গেছে, এবার আর একটু ভালো করে আমি মেখে নেব। ছোট ছোট লেচি করে কেটে নেব। ময়দা দিয়ে আমি এগুলো বেলে নেব। আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি।
এই যে কর্নফ্লাওয়ার আর ময়দাটা যে আমি রেখেছিলাম ভালো করে গুলে, এবার আমি এটা এখানে আমি 5টা রুটি আমি এইভাবে এক জায়গায় করে নিয়েছি। এবার আমি এটাকে আস্তে আস্তে করে টেনে টেনে এইভাবে রোলিং করে নেব। এইভাবে আমি 5টা রুটিকে এক জায়গায় করে নিয়েছি। এই যে এইভাবে আমি হালকা হালকা করে বেলে নেব। সে তো দরকার। আমি চৌকো করে কেটে নেব। গরম হয়েছে, আমি এবার প্যাটিসগুলোকে দিয়ে দিলাম। যেভাবে ভেজেছি যে আপনারা সেইভাবে ভাজবেন। এই দেখুন লেয়ারগুলো কত সুন্দর উঠেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং সকলেই আমাকে সাবস্ক্রাইব করবেন।